হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আর মাছের রসা। বৃষ্টির দিনে এই রকম একটা রেসিপি থাকলে খাওয়াটা বেশ জমেই যায়। আমি কয়েকটা মাছ নিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেবার পরে এই যে দেখো কী কী দিয়েছি আমি দেখাচ্ছি। কিছুটা কুচো পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ এরকম বড় বড় করে একটু কেটে দেবে, এই যে এইভাবে কেটে দেবে। আর দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবই এক চামচ করে দিয়েছি। নুন, হলুদ, কাঁচা লঙ্কা এই দিয়েছি। এই দিয়ে আমি মাছটাকে একটু মেখে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে এটা কাঁচা মাছেও করতে পারো। তা আমি মাছটা একটু ভেজে নিয়েছিলাম। যে যেরকম পছন্দ করো সেভাবেই করতে পারো, কোনোটাই অসুবিধে নেই। 10 মিনিট রাখার পরে এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু কালো জিরে ছেড়ে দিয়েছিলাম ফোড়নে। দেবার পরে এবারে এই মাছগুলোকে একটা একটা করে এবারে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। এই যে এমনি করে একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি এইভাবে। তোমরা কারা কারা এইভাবে বানিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা রান্না করো তো অবশ্যই আমাকে জানাবে এই রেসিপিতে করে তোমাদের খেয়ে কেমন লাগলো। এই যে সমস্ত মশলা দিয়ে এইভাবে কাচিয়ে সব দিয়ে দিলাম। আর তারপরে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। গ্যাসটা এই সময় সিমে দিয়ে দিয়েছি, দিয়ে আর এটা ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর মাছ মোটামুটি খুব সুস্বাদু, আমরা সবাই খুব ভালোবাসি। তাই এইভাবে এই যে 10 মিনিট পরে আমি খুলে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। তোমরা চাইলে এটা ননস্টিক প্যানেও করতে পারো, আবার কড়াইতেও করতে পারো, কোনো অসুবিধে নেই। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, জলটা টেনে যাবে আর তেলটা বেরিয়ে আসবে। এই যে দেখো 5 মিনিট পরেই এটা এই রকম হয়ে যাবে। এই দেখো তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো খানিকটা ফ্রেশ ধনেপাতা। এই যে এখন একদম হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো এবারে। বন্ধ করার পরে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আর ব্যাস, এটা এখন একদম পরিবেশনের জন্য তৈরি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটা বাটিতে সার্ভ করে নেবে। দিয়ে সব রবিবারের বা যে কোনো দুপুরবেলার খাওয়াটা বেশ ভালোই জমে যায়। তোমরা এটা ভালো লাগলে আমাকে প্লিজ জানিও। সবাই তোমরা খুব ভালো থেকো। এই যে আমি দিয়ে দিয়েছি এইভাবে। তারপরে একটা বাটির মধ্যে আমি বেড়ে দিয়েছিলাম, বেড়ে আর পরিবেশন করতে নিয়ে গেছি। এই যে কিছুক্ষণ রাখার পরে এটা এরকম দেখতে হয়েছে। আর এই যে বাটিতে দিয়েছি। ব্লগটা আজকের মতো শেষ করলাম। টাটা।